আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন, যেটা আপনারা সংক্ষেপে BIWTC নামে পরিচিত, এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি, তার মধ্যে একটি পদ রয়েছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদ। এখানে একটা দুইটা শূন্যপদ না, কিন্তু 40টি শূন্যপদ রয়েছে। 40টি শূন্যপদে আপনারা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যারা আছেন এবং কম্পিউটার যারা বেসিক ধারণা আছে, যারা কাজ পারেন, তারা আবেদন করতে পারবেন। এখন যেহেতু আমি এই যে BIWTC-তে কর্মরত রয়েছি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনে, সেক্ষেত্রে আসলে এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদের আসলে আপনাদের কি কাজ হবে, কি কি কাজ করতে হবে, আপনাদের কোন কোন দপ্তরে আপনাদের মানে কাজগুলো করতে হবে, একবার পার্ট বাই পার্ট আমি আপনাদের বলে দেব, এবং আবেদনের নিয়মাবলী এবং কি বিষয় পড়াশোনা করবেন, সকল বিষয় কিভাবে আবেদন করবেন, সর্বোপরি বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয়, সকল একবারে A to Z আপনারা জানতে পারবেন। এখন বিষয়বস্তুটা হলো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন। এই প্রতিষ্ঠানটা কিরকম প্রতিষ্ঠান, এই বিষয় নিয়ে কিন্তু একটা ভিডিও আমি আপলোড দিচ্ছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এটা কি, এই আমার ইউটিউব চ্যানেলে এখানে আপনি আপলোড দিচ্ছে, এটা কি প্রতিষ্ঠান। তাই ভিডিওটা শুরু করি। এই যে BIWTC, এটা হলো নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ একটি কিন্তু প্রতিষ্ঠান। এটা কিন্তু একটি সরকারি প্রতিষ্ঠান। অনেকে একটু ঘাবলায় আছেন যে ভাই এটা কি আসলে বেসরকারি না কোম্পানি ভিত্তিক। না ভাই, এটা সরকারি প্রতিষ্ঠান। এখন এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদের কাজ কি, সেই বিষয়ে চলে যাওয়ার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যে কোনো চাকরি সংক্রান্ত বিষয় জানতে কিন্তু নিচে কমেন্টস করতে পারেন। এখন এই যে BIWTC, এটা কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ। এখানে নিয়োগ দিছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন গ্রেড হলো 2015 পর কিন্তু আর ভাই কোনো বেতন স্কেল দেয় নাই। সেক্ষেত্রে 15 অনুযায়ী এখানে বেতন স্কেল হলো 9,300 টাকা থেকে 22,490 টাকা। শূন্য পদের সংখ্যা 40টি। 18 থেকে 32 বছর বয়স যাদের আছে, তারা সকলে আবেদন করতে পারবেন। এখানে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর কাজ জানতে হবে, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি। যে কম্পিউটার যে ওয়ার্ড প্রসেসিং, তারপর যে গ্রাফিক্স তেমন একটা জানা দরকার নাই, বেসিক যে কাজটা সেটা জানলে আপনাদের হবে। এবং প্রতি মিনিটে এখানে কিন্তু সর্বনিম্ন কম্পিউটার গতি থাকতে হবে 20, ইংরেজি 20, বাংলায় 20। এবং এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক, সর্বোচ্চ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। এখানে সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক, সর্বোচ্চ আপনি যে পাস থাকেন, মানে সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক মানে HSC পাস। যারা মাধ্যমিক পাস আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না, আমি বলে দিই। এখন এই বিষয়ে কাজকে আমার হাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, আপনারা স্ক্রিনের উপরও নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা কিন্তু অলরেডি দেখেছেন। এখন এটা হলো আমি এই প্রতিষ্ঠানে জব করি। এখন মূলত একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিকের মূলত কাজ কি, অফিস প্রদান এবং কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক কম্পিউটারের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আপনার পরিচালনা করতে হবে। এখন অফিস প্রদান বা কর্তৃপক্ষ বলতে কি বোঝায়, যেমন আমার অফিসে আপনার 4টা ডিপার্টমেন্টে ভাগ করা আছে। আপনার যদি মনে করেন মেরিন ডিপার্টমেন্টে আপনার যদি পোস্টিং হয়, সেখানে মেরিন ডিপার্টমেন্ট উপরস্থ কর্মকর্তা থাকবে কে, আপনার মেরিন অফিসার থাকবে, তার উপরে AGM থাকবে, GM থাকবে, তাদের আন্ডারে কাজ করতে হবে। যদি আপনার বাণিজ্যিক বিভাগে পোস্টিং হয়, সেক্ষেত্রে সেখানে ম্যানেজার থাকবে, সহব্যবস্থাপক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকবে, তারপর আপনার উপমহাব্যবস্থাপক থাকবে, তার আন্ডারে কাজ করতে হবে। যদি আপনার হিসাব বিভাগে পোস্টিং হয়, সেখানে আপনার উপমহাব্যবস্থাপক থাকবে, তারপর আপনার উপরে যে উচ্চমান সহকারী থাকবে যারা, তারপর আপনার যে হিসাব বিভাগে যে প্রধান থাকবে, তার আন্ডারে আপনার কাজ করতে হবে। যদি আপনি ইঞ্জিনিয়ার সেকশনে কাজ করেন, সেখানে আপনার কনিষ্ঠ নির্বাহী প্রকৌশলী আছে, উপপ্রকৌশলী আছে, তাদের আন্ডারে আপনার কাজ করতে পারবে। আশা করি বুঝতে পারছেন, তারা হলো কর্তৃপক্ষ। সেখানে বলছে যে অফিস প্রধান বা কর্তৃপক্ষের আন্ডারে কিন্তু আপনার তাদের আদেশ মোতাবেক আপনাদের কাজ করতে হবে। অফিসের নির্ধারিত যে নথিপত্র থাকবে সেটা রক্ষণাবেক্ষণ এবং সেটা মুদ্রাক্ষরিক এবং কম্পিউটারে টাইপিং করে রাখা। যেমন অফিসে গুরুত্বপূর্ণ নথি থাকবে, উদাহরণস্বরূপ ধরেন আপনি যদি মেরিন ডিপার্টমেন্টে আপনার পোস্টিং হয়, সেক্ষেত্রে ধরেন একটা গুরুত্বপূর্ণ নথি আপনার টাইপিং করার দরকার হবে। এইটা আপনার ধরেন উদাহরণস্বরূপ নদীতে পানি কম আছে, আর সেই ক্ষেত্রে আপনার নদীতে পানি কম আছে, বা উদাহরণস্বরূপ আপনার ডুবোচর আছে, সেই ক্ষেত্রে কিন্তু BIWTCর কাজ কি, BIWT এর কাছে চিঠি পাঠানো যে ডুবোচরটা তাড়াতাড়ি কেটে দিতে, বা ডুবোচরটা যে চর জাগছে সেটা ড্রেজিং এর মাধ্যমে খনন করা,
খনন করতে হবে, যেন আমাদের ফেরিগুলা, যেহেতু আমরা ফেরি সার্ভিস দিয়ে থাকি, যাত্রী সেবা দিয়ে থাকি, এই ফেরি সার্ভিসটা যেন ফেরিটা সুন্দরভাবে চলাচল করতে পারে। সেই প্রেক্ষিতে সেটা কি টাইপিং করে লিখতে হবে নথিপত্র বা চিঠি প্রদান, সেটা কি এই যে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক যে রয়েছে, আপনার কাজ হবে এটা টাইপিং করা, এটা কাজ করা, সেবার এটা বিআইডব্লিউটি এর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে চলে যাবে। আশা করি বুঝতে পারছেন। তার 3 নম্বর হলো যাবতীয় চিঠিপত্র এবং নথিপত্র টাইপিং করা। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। অফিসে যে রেজিস্টারগুলা থাকে সেইগুলো আপনার রক্ষণাবেক্ষণ থাকতে হবে। রেজিস্টার কেমন আমি আপনাদের একটু বুঝাই, নাহলে আপনারা বুঝবেন না। ধরুন আপনি একটু বুঝাই, ধরেন এই যে আমার হাতে একটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটা নিয়োগ রয়েছে, এখানে সূত্র নাম আছে কি 00533290। এখন এইটা হলো সূত্র নাম। এখন এখানে আবার নথি নাম আছে একটা। এখন আপনি যখন এই ধরেন আপনার আমার বিআইডব্লিউটিসি থেকে একটা কাগজ আপনি করলেন, ধরেন হেড অফিস একটা গুরুত্বপূর্ণ নথি পাঠাইলেন, সেক্ষেত্রে নথিটা যখন পাঠাবেন এটা সূত্র নামটা আপনার রেজিস্টারে লেখা থাকবে যে 570 বা 870 সূত্র নাম। তাহলে আপনি মানে যখন কেউ খুঁজতে আসবে যে নথি নাম্বার কত 570, আমি টুক করে কিন্তু ফাইলের মধ্যে থেকে তাড়াতাড়ি বের করতে হবে। সেটা বলছে যে আপনার এখানে যাবতীয় চিঠিপত্র যে পাঠাবে সেটা সূত্র নং বা রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। তারপর রয়েছে কম্পিউটারে ফাইল, তারপর নতুনভাবে ফাইল তৈরি করা, তারপর আপনার বিভিন্ন যে সূত্র থাকবে সেগুলো তৈরি করে ইত্যাদি ইত্যাদি কার্যক্রম করতে হবে। এবং কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন যে আপনার ধরনের যে অফিসিয়াল যে কাজগুলো রয়েছে, যেমন কম্পিউটার টাইপিং কাজ, সেইগুলো সব করতে হবে। এছাড়াও অন্যান্য কী কাজ করতে হবে তার আগেই আমি একটু বলে দেই। আপনারা যাদের এই যোগ্যতা রয়েছে, এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পদে আবেদন করার যোগ্যতা রয়েছে, তারা যদি অ্যাপ্লাই করতে চান নির্ঝামেলায় ঘরে বসে ত্রুটি মুক্ত, স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপটার নাম্বারটা রয়েছে, ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার নিয়মাবলী, সকল বিষয় আমি আপনাদের সেই বিষয় কিন্তু আপনাদের আমি জানিয়ে দিব। তাই আপনারা অবশ্যই কিন্তু যারা অ্যাপ্লাই করতে চান যোগাযোগ করবেন। আর এটা লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার জন্য সাজেশন যদি আপনাদের প্রয়োজন হয়, অবশ্যই স্ক্রিনের উপর নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা এখানে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, এখানে আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন। এইখানে যেমন চিঠিপত্র তৈরি বিতরণ, এছাড়াও এখানে বলছে যে কর্মকর্তা কর্মচারীরা যে গাড়ি ব্যবহার করে তার হিসাব নিকাশ। এখন আমি আপনাদের সামান্য আমি বুঝাই। যেমন এটা তো ধরেন উদাহরণস্বরূপ আমাদের একটা গাড়ি, উদাহরণস্বরূপ আরিচা আঞ্চলিক অফিস থেকে পাটুরি আঞ্চলিক অফিসে যায়, সেখান থেকে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা যে গাড়িটা ব্যবহার করে, সেখানে প্রতি মাসে যে কর্মকর্তা কর্মচারীরা ব্যবহার করে তাদের কাছ থেকে তো টাকা নেবে না। সেখানে প্রশাসন বিভাগে যদি আপনার পোস্টিং হয়, প্রশাসন বিভাগে হলে এটা টাইপিং করা লাগবে, মোহাম্মদ মেহেদি হাসান বা কোড নাম্বার এত, সে গাড়ি ব্যবহার করছে, কত টাকা মাসে কাটবে, এগুলো কি হিসাব বিভাগে দিতে হবে। হিসাব বিভাগে যে কম্পিউটার অপারেটর মুদ্রক্ষিক পদে যে আছে সেটা টাইপিং করে হিসাব বিভাগ থেকে এটা ক্যাশিয়ার কাছে দেবে যে এত টাকা কাটতে হবে। এই ধরনের কিন্তু কম্পিউটার সংশ্লিষ্ট কাজগুলাই কিন্তু করতে হবে। যেরকম MS ওয়ার্ডের কাজ করতে হবে, এক্সেলের কাজ করতে হবে, পাওয়ার পয়েন্টের কাজ করতে হবে, ডাটা এন্ট্রি কাজ করতে হবে, রিপোর্ট তৈরির কাজ করতে হবে। এবং অতিরিক্ত কাজ হিসাবে এখানে কিন্তু করতে হবে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী যে কাজ করার সব কাজ করতে হবে। ধরেন একটা টেন্ডার দেবে, আপনার অফিসে একটা টেন্ডার দেবে, সেই টেন্ডারের দরপত্র অনুযায়ী, সূত্র নং অনুযায়ী কত টাকা টেন্ডার হবে, সবগুলো কিন্তু এই যে কম্পিউটার অপারেটর মুদ্রক্ষিক সম্পূর্ণ এটা তারে লিখতে হবে। তারপর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কাজ করতে হবে। এবং এখানে কিন্তু এই যে বিভিন্ন ধরনের শিক্ষা ভাতা, এই ভাতা সহ অফিসিয়াল যে কম্পিউটারে যে ধরনের কাজ, ভাই আমার কথা বলতে একটু সমস্যা হয়, অনেকে বলেন যে ভাই এইভাবে বলেন, আমি ভাই আমার এখানে জড়তার কারণে, আমার প্রবলেমের কারণে কিন্তু মাঝে মাঝে আমার কথা বেঁচে যায়, সেটা হলো আমার ফিজিক্যালি আমার প্রবলেম, এছাড়া কিন্তু না। এখানে আমার বিভিন্ন ইত্যাদি ধরনের কিন্তু আপনি সর্বোপরি টাইপিং জাতীয় যত কাজ সেগুলো আপনাদের করতে হবে। তার মানে এখানে কিন্তু আবেদন করতে হলে আপনাদের এই কাজগুলো আপনাদের অবশ্যই করতে হবে, জানতে হবে। আর এটা যারা একটু ধৈর্যশীল মাথা ঠান্ডা মানুষ তারা এই কাজগুলো ভালোভাবে করতে হয়। যারা হট মেজাজ একটুতে অধৈর্য হয়ে যান, একটা ধরেন একটা ফাইল দিল, হিসাবের একটা ফাইল দিল বড়, এটা লিখতে হবে, প্রিন্ট করতে হবে, যদি মাথা গরম থাকে তাহলে কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। তাহলে আজকের বিষয়টা আপনারা
জানতে পারছেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের এই যে বাংলা অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের মূলত কাজ কি, তারা কি কাজ করে থাকে এই বিষয়ে জানতে পারছেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। যারা অ্যাপ্লাই করতে চান ঘরে বসে নির্ঝামেলায়, অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। কিভাবে অ্যাপ্লাই করতে হবে আমি সর্বোপরি বিষয়বস্তু আপনাদের বলে দেবো। আসসালামু আলাইকুম।